নির্বাচনের আগেই সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি হবে ৩ গুণ। আজকের মিটিংয়ে এ তথ্য জানান পে কমিশনার। বিস্তারিত ভিডিওতে। ব্রেকিং নিউজ, 13 গ্রেডের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ। একই সঙ্গে অবসরপ্রাপ্তর জন্য 95% ভাতা মঞ্জুর ঘোষণা। কর্মচারীদের মূল বেসিক 29,000 টাকা বৃদ্ধি। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন স্কেল মঞ্জুর ঘোষণা করা হলো। মহাসমাবেশ এবং আলটিমেটামের পর সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটিয়েছে। প্রধান উপদেষ্টা আজ স্পষ্ট ভাষায় বলেছেন, দেশের অপ্রীতিকর পরিস্থিতি রক্ষা করতে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করা খুবই জরুরি একটি পদক্ষেপ হতে পারে। তাই প্রধান উপদেষ্টা সরাসরি পে কমিশন চেয়ারম্যান এবং অর্থ উপদেষ্টাকে গেজেট প্রকাশের নির্দেশ দেয় এবং কবে গেজেট প্রকাশ করতে হবে, এছাড়াও পেনশনারদের জন্য কত পার্সেন্ট পেনশন সুবিধা দেওয়া হবে, সকল বিষয়ে নতুন একটি খসড়া প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক তথ্য তুলে ধরেন। তিনি আরও বলেন, আমরা সরাসরি পে কমিশনের সঙ্গে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করছি। এতে কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্যতা এবং দুঃখ কষ্ট গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। আমরা আশাবাদী ইব্রাহিম নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে আগামী 5 বছর সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে কোনো সমস্যা দেখা দিবে না। তিনি আরও বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন এবার এমনভাবে বৃদ্ধি করা হচ্ছে যেখানে থাকবে না 2015 সালে অষ্টম বেতন স্কেলের মতো বৈষম্য। কর্মচারী মহলের সদস্যদের দাবি ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করেন। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, থাকছে গ্রেড সংখ্যা পরিবর্তনের নতুন সুবিধা। 2015 সালে অষ্টম বেতন স্কেলের গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে 20টি। তবে চলতি নবম জাতীয় বেতন স্কেলে গ্রেড সংখ্যা পরিবর্তন না করা হলে কর্মচারীদের বেতন বৃদ্ধি করার পরেও বৈষম্য থেকে যাবে বলে মন্তব্য করেন পে কমিশন, যার ফলে গ্রেড সংখ্যা পরিবর্তন করে 13টি গ্রেড রাখার বিষয়ে মতামত দেওয়া হয়। যেহেতু দীর্ঘদিন থেকে গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়গুলো নিয়ে সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক সমালোচনা হচ্ছিল, তাই আশা করা যাচ্ছে এই গ্রেড সংখ্যা পরিবর্তন করা হলে আর্থিক সমস্যার সমাধান সহ দ্রুততম সময়ের মধ্যে ইনক্রিমেন্ট বৃদ্ধি পাবে। এতে করে সরকারি কর্মচারীদের সকল ধরনের সুযোগ সুবিধা দ্রুত পাওয়ার আকাঙ্ক্ষা দূর হবে। বেতন সর্বনিম্ন কত টাকা রাখা হবে এ বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন সর্বনিম্ন 29,000 টাকা বৃদ্ধি করা হবে। যদিও এটা কর্মচারীদের জন্য বহাল থাকবে, তবে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য সর্বোচ্চ 1,30,000 টাকা রাখার কাছাকাছি বেতন বৃদ্ধি করা হয়েছে। কর্মচারীরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কর্মচারীদের আর্থিক দিকগুলো সামনে রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মচারী আন্দোলনের মাধ্যমে তাদের বেতন সর্বনিম্ন 35,000 টাকার বৃদ্ধির দাবি জানিয়েছিলেন, কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে বেতন সর্বনিম্ন সর্বোচ্চ অনুপাত আকারে নির্ধারণ করা হয়। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য 2025 সালের নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারীরা অবসরকালীন ভাতা পাবেন মূল বেসিকের 95%। 2015 সালে অষ্টম বেতন স্কেলে সরকারি কর্মচারীরা উভয়ের জন্য 45% পেনশন সুবিধা দেওয়া হয়েছিল, যা এখন পর্যন্ত বহাল রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ও পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জরুরি বৈঠকের মাধ্যমে পেনশন সুবিধা 45% থেকে উন্নতি করে সরাসরি 95% বৃদ্ধির সিদ্ধান্ত নেন। অবসরকালীন সরকারি চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার ফলে সরকারি চাকরিজীবীদের ভাবমূর্তি রক্ষা হবে বলে মন্তব্য করেন কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা। তাদের সকল দাবি বাস্তবায়ন না করা হলেও যে কয়েকটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করেছেন পে কমিশন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে থাকছে বাড়ি ভাড়া, গ্রেড সংখ্যা পরিবর্তন, বেতন অনুপাত আকারে বৃদ্ধি ও পেনশন সুবিধা দ্বিগুণ হারে বৃদ্ধি করে মোট 95% কার্যকর। এই কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়ন করায় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটল। ইতিমধ্যে বিষয়গুলি উপস্থাপন করা হয়েছে, তবে অর্থ উপদেষ্টার খসড়া অনুমোদন সহ গেজেট প্রকাশ করা পর্যন্ত অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা আসবে প্রথম উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার তরফ থেকে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন
তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।